বলবো সবাইকে স্ট্রং থাকতে হবে, দেশের পাশে থাকতে হবে, দেশের জন্য নিজেদেরকে কি বলবো আরও বেশি স্ট্রং রাখতে হবে, পরিবারকে সামলাতে হবে, আর প্যানিক না, যা সবাই যেন প্যানিক না করে, এটাই বলবো। আমার মনে হয় আমি কি সচেতন বার্তা দিচ্ছি তার থেকে খুব ইম্পর্টেন্ট যারা হায়ার অথরিটিসে রয়েছে তারা বলবেন। আজকে আমার বস টিম থেকে এই ভোট আমরা রেখেছি যেটা কাশ্মীরে হওয়ার টেরিবল অ্যাটাকটাকে কন্ডেম করে এবং তার সাথে সাথে যারা 24/7 জেগে আমাদের সেফটি এনশিওর করছেন তাদেরকে আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আমরা কুর্নিশ জানাই। উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স। থ্যাংক ইউ ফর প্রোটেক্টিং আস। শুধু দর্শক নয়, মানে ছবির দর্শক বলে তো নয়, অ্যাজ এ সিভিলিয়ান, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, আমাদের সবার একটাই দায়িত্ব এখন, সবাই এক হয়ে থাকা এবং টু সাপোর্ট the people who are taking care of us without any conditions. এটা আমাদের খুব সৌভাগ্য, এটা সবার আগে মনে রাখা উচিত যে আমরা এরকম একটা পরিস্থিতিতেও এত ভিড় জমিয়ে একটা ছবি সেলিব্রেট করতে পারছি, which is actually our normal life. So এটা বলা বাহুল্য যে আমরা নর্মাল লাইফটাই পরিস্থিতিতেও লিড করতে পারছি। তো সেটা যারা পরিচালিত করছেন, যারা তার রক্ষণাবেক্ষণ করছেন, যাদের হাতে সেই পুরো বিষয়টা, তাদেরকে আমরা অ্যাকচুয়ালি সেলিব্রেট করি এই সময় দাঁড়িয়ে, পুরো দেশ এক হয়। দ্যাটস ইট, নাথিং এলস। একেবারেই তাই। সব মিলিয়ে দেখো, যেহেতু আজকে আমার বসের টিমের জন্য খুবই স্পেশাল একটা দিন, তাই আজকে মনে কোনো রকম ভয় বা কোনো রকম নেগেটিভিটি রাখছি না, পজিটিভ ভাবার চেষ্টা করছি। তবে ডেফিনেটলি আমরা সবসময় আমাদের আর্মি এবং সোলজারদের পাশে আছি এবং তাদের কি বলবো, তারা যেভাবে আমাদের প্রোটেক্ট করছে সেটা সত্যি ভীষণই প্রশংসনীয়। যদিও এখন আমাদের দেশ অন্য একটা পরিস্থিতি থ্রু যাচ্ছে, সেই পরিস্থিতিগুলোকেও আমাদের রেসপেক্ট করা উচিত, কিন্তু আমার মনে হয় যে দেশের সবচেয়ে অন্যতম জিনিসটাই হচ্ছে আমরা যা করব খেটে করব, আর খেটে করার জন্য এই বিনোদনটাও দরকার। মাদার্স ডে বললে মনে করলো অনেকগুলো মা, আমাদের সৈনিকের মারাও অনেক কষ্টে হয়তো আছে, কারণ আমাদের সৈনিকরা ওই বর্ডারে আমাদের জন্যই লড়ছে। সো আই থিঙ্ক দিস মাদার্স ডে ইজ ডেডিকেটেড টু দেম মোর দ্যান এনিথিং এলস। সো আশা করব সকলেই যাতে ভালো করে মানে সপরিবারে এসেই ফিল্মটা দেখে আর ভালো করে মাদার্স ডে কাটায়, কিন্তু উই হ্যাভ টু রেসপেক্ট দ্য সার্কামস্টান্সেস রাইট নাও। যখন আমরা আঘাত পাই, কেউ আঘাত করলে সেটা রুখে দাঁড়ানো এবং তার এগেনস্টে স্টেপ নেওয়াটা যতটা দরকার ততটা এটাও আমাদের ভাবা উচিত যে যে মানুষগুলো, আমরা দূর থেকে বসে অনেক কিছু বলে দিই, মার ব্যাটাকে ধরে, কিন্তু যে এলাকায় হচ্ছে সেখানে অনেক মানুষ আমাদেরই মতো আছে, তাদেরও পরিবার রয়েছে, তো তাদের কথা ভাবা উচিত। তাদের হয়তো 1 সেকেন্ডের মধ্যে সবটা শেষ হয়ে যাচ্ছে, তো দুটোই দরকার। তো এটা তো আমাদের হাতে কিছু নেই, কিন্তু এটা যে খুব একটা আনন্দের বিষয় তা একেবারেই নয়। তবে দেখা যাক এর ফল কী হয়। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে মানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তো মানে পেহেলগাঁওয়ের এইটার পরে তৈরি হয়েছে, তো সেখানে যেইটা আমরা ফেস করেছি বিং অ্যান ইন্ডিয়ান, আমার মনে হয় যেটুকু যা এই মুহূর্তে পরিস্থিতি, আমি সম্পূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি এবং আমাদের নিজেদেরকেও একটু সতর্কতা বজায় রাখতে হবে, সেইটা যেন আমরা একটু মানে মানবিকতার খাতিরে সেইটা বজায় রাখি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।